মাত্র 4 দিনের শিশুর জটিল অপারেশন করে নজির গড়লেন আগরতলার হাপানিয়া এলাকার ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালের চিকিৎসক টিম। এই সফল অপারেশন করেছেন হাসপাতালের চিকিৎসক ডক্টর আনন্দ বসাক। শুক্রবার সাংবাদিকদের জানান, রাজীব সাঁওতালের তো মেয়েটি জন্মের পর মায়ের দুধ খেলেই বমি হয়ে যাচ্ছিল, তাই মেয়েটিকে প্রথম খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে আগরতলার আইজিএম হাসপাতালে রেফার করা হয়, কিন্তু সেখানেও তেমন কোনো চিকিৎসা হয়নি। তাই সবশেষে শিশুটিকে মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালে পাঠানো হয়। তখন ডক্টর আনন্দ বসাকের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। তখন তিনি পরীক্ষা করে দেখতে পান শিশুটির খাদ্যনালীর মধ্যে একাধিক জায়গায় বন্ধ রয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশন করার, কিন্তু খুব জটিল অপারেশন, তাই প্রায় 2 ঘন্টা ধরে চলে অপারেশন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানান তিনি। আচ্ছা, এই যে বাচ্চার বাবা বেবি অফ মা যেটা আছে বেবি অফ গঙ্গা সান্তাল, এই বাচ্চাটাকে আইজিএম থেকে প্রথমে হয়েছিল খোয়াই হাসপাতালে। তো খোয়াই হাসপাতালে হওয়ার পর ওখানে বাচ্চা কিছু খেলেই মায়ের বুকে দুধ দিলেই বমি করছিল, সবুজ কালারের পিত্তি কালারের বমি হচ্ছিল। তো ওখান থেকে আইজিএম রেফার করা হয়েছে। ওখান থেকে আইজিএম থেকে টিএম দেখে ওরা দেখে বললো যে ওখানে ট্রিটমেন্ট হবে না, এখানে টিএমসিতে পাঠানো হলো। টিএমসিতে আমার এডমিশন হলো বাচ্চার। আমি গিয়ে দেখলাম বাচ্চার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম বাচ্চার একটা খুবই রেয়ার অ্যানোমেলি, যেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া। হ্যাঁ, এটা স্পেসিফিক্যালি জেজুনাল অ্যাট্রেসিয়া টাইপ 4, খুবই রেয়ার। তাতে কি হয়, এখানে খাদ্যনালী যেটা স্টমাকের পরে যে ডিউরোনাম জেজুনাম, ওখানে একটা বাধা থাকে। তো টাইপ 4 একাধিক জায়গায় বাধা ছিল এই বাচ্চার। ঠিক আছে, এই বাচ্চার স্পেসিফিক্যালি 3টে জায়গায় বাধা ছিল। তো এটা অপারেশন খুবই জটিল। আমি এখানে অপারেশন করলাম বাচ্চাটাকে। এখন অপারেশন করার পর মুখে খাওয়ানো হলো, এখন তো ঠিক আছে, এখন বাচ্চা খাচ্ছে, পায়খানা করছে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাচ্চা যখন বয়স ছিল 3 দিন, তখন আমার কাছে রেফার করা হয়েছিল। তো আমি ওর বাচ্চাটাকে আই থিঙ্ক 4th ডেতে অপারেশন করলাম। তো অপারেশন করার পর এটা এখন পর্যন্ত সাকসেসফুলি হয়েছে। আর এটা বলার একটা হচ্ছে, বাচ্চার বাবার হিস্ট্রি ছিল, সেম একটা বেবি হয়েছিল আই থিঙ্ক 1 বছর আগে, তাই তো? বছরখানেক আগে। তো সেম কমপ্লেন ছিল, কিন্তু তখন ট্রিটমেন্টটা হয়নি। তো ওই বাচ্চাটা বাঁচেনি। ঠিক আছে, তো এটা বোধহয় অনেক দিন আগের কথা, তাই তো? তখন আমি এখানে ছিলাম না, পেডিয়াট্রিক সার্জন বলতে এখানে কেউ ছিল না। তো আমি এটাই বলতে চাই যে এখন নবজাত শিশু বা পেডিয়াট্রিক এজ গ্রুপ বিলো 16 ইয়ার্সে যে কোনো সার্জিক্যাল কিছু কমপ্লিকেশন বা সার্জিক্যাল কোনো প্রবলেম থাকলে ইজিলি টিএমসিতে আসতে পারে। আমি এখানে সব রকমের অপারেশন করছি, এবং এটা শুধু আমারই সাকসেসফুল স্টোরি না, এটা হচ্ছে সবার অবদান। যেরকম এসএনসিইউ স্টাফ, ওটি স্টাফ, এখানে ইন্টার্ন, এখানে ডাক্তাররা যারা আমাদেরকে অপারেশন করছে, সবার জন্যই এটা একটা টিম ওয়ার্ক। সবার জন্যই এই পুরো অপারেশনটা সাকসেসফুল হয়। এইসব জটিল অপারেশন একটা টিমের মাধ্যমে হয়। তো এইটা পুরোপুরি ক্রেডিট যাবে পুরো টিমটাকে। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাই যে এখন এইসব জটিল অপারেশন ত্রিপুরাতেই হচ্ছে, এখানে টিএমসিতে হচ্ছে। এটার জন্য ছোটাছুটি করে বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর এইসব বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার সময়ও অঘটন ঘটতে পারে। ইভেন প্লেনে যাওয়ার সময় বা ট্রেনে দিয়ে যাওয়ার সময় এইসব বাচ্চারা যাওয়ার পথই মারা যেতে পারে। তো এইসব জটিল রোগ বা কোনো কিছু অ্যানোমেলি থাকলে ইজিলি টিএমসিতে রেফার করা যেতে পারে, এবং এখানে আমি করছি অপারেশন। নাম হয়েছে রাজীব সান্তাল, আমার বাড়ি হয়েছে খোয়াই বেলছড়া। কি করেন আপনি? আমি রাবার টেপারি। কি হয়েছিল আপনার বাচ্চা? আমার বাচ্চা দুধ খাওয়ার পর বমি করতো, খোয়াই হসপিটালে নর্মাল ডেলিভারি হয়েছে। তো এখন দিয়ে রেফার দিয়েছে আইজিএমে রেফার দেওয়ার পর এরা দেখছে যে এখানে ট্রিটমেন্ট দরকার। তো এরা এখানে পাঠাইছে, রেফার দিছে। তাই সেরা স্যার লোক আলাপ করছি, আলাপ করে স্যারে ট্রিটমেন্ট করছে, ভালো হয়েছে এখন পর্যন্ত, ভালোই, দুধও খায়, সব ঠিক আছে। বাচ্চার বয়স কত ছিল তখন তখন 3 দিন ছিল। Siri TV, channel for news and entertainment.